আজকে আমার হাতে যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা একটা লিগেল নোটিশ। আর এই নোটিশটা হচ্ছে মানুষ তখনই করে যখন হচ্ছে সে কোনো কিছু আদায় করে বা চায়, সে পায় না অন্যজনের কাছে, তখন একজন লয়ারের সাহায্যে এসে নেয়। সো এরকমই একটা ঘটনা আমি বলবো। এটা আসলে একজন আন্টি, বেসিক্যালি তার সাথে এই ঘটনাটা ঘটে। যেমন তার নামে কোনো একটা কারণে একটা লিগেল নোটিশ যায়, আর সে এই কাগজটাকে নর্মালি একটা কাগজ ভেবে এটাকে রেখে দেয়। এন্ড দেন সে আসলে আইন সম্পর্কে কোনোভাবেই অবগত না। ইভেন সে কেন, তার আশেপাশে যেসব লোকজন আছে, ইভেন তার রিলেটিভসরা, তারা কেউই আসলে আইন সম্পর্কে অবগত না। সো এরকম একটা ডকুমেন্টস কে তারা ভাবে যে নর্মালি একটা হোয়াইট পেপার, এটা দিয়ে কি এমন হবে। সো সে এটাকে সাইড করে রেখে ফেলে দেয়। সো এরপরে যা কি হয় যে দেখা যায় যে এই কাগজটার কারণে তার নামে একটা মামলা হয়ে যায়, আর সেই মামলার কারণে তার নামে একটা ওয়ারেন্ট জারি হয়। আর সেই ওয়ারেন্ট জারি হওয়ার কারণে তখন তাকে হচ্ছে যে কোনো জায়গা থেকে তাকে অবশ্যই ধরে আনা হবে, যেহেতু তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। সো ডেফিনেটলি তাকে ধরে নিয়ে আসে, এন্ড দেন হচ্ছে সে এখন পুলিশ কাস্টডিতে আছে, সে জেলও খাটে। এটার একটা রিজন হচ্ছে যে তার ভুলবশত কারণের কারণে তার নামে মামলা হয়ে যায়। যখন তার নামে লিগ্যাল নোটিশটা পাঠানো হয় তখন অবশ্যই তাকে একটা যেহেতু কাগজ, এটা বুঝতে হবে যে এটা কতটাকে গুরুত্বপূর্ণ কাগজ। নর্মালি যদি আপনার মোবাইলে একটা কল আসে তাহলে ডেফিনেটলি আপনি তাকে এখন না রেসপন্স করলে পরে হয়তো আপনি ব্যাক কল করবেন, স্বাভাবিক। সো উনি আসলে এই বিষয়টাকে গুরুত্ব দেন নাই, যার কারণে না দেওয়ার ফলে আজকে ওনার লাইফে এমন একটা অ্যাক্সিডেন্টলি ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে। বাট আমি যেটা বলবো, যেহেতু আপনার নামে একটা কোর্ট জারি থেকে কাগজ এসেছে, অবশ্যই আপনাকে সেটা জাস্টিফাই করে দেখতে হবে, বা আপনাকে জানতে হবে কেন হয়েছে, কি কারণে এসেছে। সেটা হয়তো ওনার ভুল ছিল, আর ওনার তেমন ভুল ছিল না, মেবি একটা পারিবারিক কোনো একটা ইস্যুর কারণে এরকমটা হয়েছে। জাস্ট একটা নোটিশ দিয়েছে, সে নোটিশের উত্তরে পরিপ্রেক্ষিতে অ্যান্সার না পাওয়ার কারণে তাকে কিন্তু আজকে জেল অবধি খাটতে হচ্ছে। সো এই ভুলটা আমরা কখনোই করব না। যদি কখনো দেখি যে কারো নামে লিগ্যাল নোটিশ এসেছে বা কিছু এসেছে, অবশ্যই আপনারা লয়ারের শরণাপন্ন হবেন, বা তাদেরকে হচ্ছে তাদের কাছ থেকে জানতে চাইবেন যে এটা কেন এসেছে, কি কারণে এসেছে। আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই অন্যদের কাছ থেকে জানতে চাইবেন, যারা আসলে আইন সম্পর্কে বুঝে বা যারা আইন সম্পর্কে অবগত আছে। যে আন্টিটার সাথে ঘটনাটা ঘটে উনি কিন্তু আসলে খুবই অজপাড়া গায়ের একজন আন্টি। বেসিক্যালি ওনার, বললামই তো, আইন ওনারও ধারণা নাই, ওনার আশেপাশে কারোই ধারণা নাই, যার বিষয়ে কারণে এই প্রবলেমটা আপনারা যারা ক্রিয়েট আইনি হয়ে বিষয় যায়। বুঝেন না তারা অবশ্যই আইনের লোকের শরণাপন্ন হবেন, বা জীবনে সবকিছু গুরুত্ব দেওয়ার বিষয় আছে, গুরুত্ব অবশ্যই দিবেন। কোনো কিছুই অপ্রয়োজনীয় না, প্রয়োজন অবশ্যই আছে, যার কারণে হচ্ছে মানুষ আপনাকে কিছু না কিছু দিয়ে থাকে। সো এগুলার অবশ্যই প্রয়োজন মেক করবেন, জানার চেষ্টা করবেন। কেউ আসলে কখনোই ভুল করবেন না। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।